আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করার নিয়ম। তো বলছে যে সমস্ত সংখ্যাগুলোকে বর্গমূল করা যায় তাদের বর্গমূল করা খুব সহজে আমরা শিখতে পারি। 5 সেকেন্ডের মধ্যে আমরা সেই সংখ্যাগুলোর বর্গমূল করতে পারি। তো বর্গমূল করার জন্য আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে, এই কয়েকটা নাম্বার গুলোকে একটু মনে রাখতে হবে। কিভাবে? বলছে কোনো একটা সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 1 হয়, তাহলে বর্গমূল করার পর তার এককের ঘরের অঙ্ক হয় 1 হবে, নয়তো 9 হবে। কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 4 হলে বর্গমূল করার পর তার এককের ঘরের অঙ্ক হয় 2 হবে, নয়তো 8 হবে। তো এইভাবে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 5 হলে বর্গমূল করার পর তার এককের ঘরের অঙ্ক 5ই হবে। এইভাবে 6-এর জন্য হয় 4 হবে, নয়তো 6 হবে। 9-এর জন্য হয় এককের ঘরের অঙ্ক 3 হবে, নয়তো 7 হবে। তো আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো এখানে যে সংখ্যাটা নিয়েছি আমরা 3969, এখানে এককের ঘরের যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 9। তাহলে এর বর্গমূল করার পর এককের ঘরের অঙ্ক কত হবে? 9 থাকলে এককের ঘরের অঙ্ক হবে হয় 3, নয়তো 7। তাহলে আমরা অ্যান্সারে লিখবো হয় 3, নয়তো 7। এরপরে আমরা যেটা করব, ডান সাইড থেকে দুটো সংখ্যাকে বাদ দিয়ে দেবো। ডান সাইড থেকে দুটো সংখ্যা বাদ দেওয়ার পর এখানে পড়ে থাকছে 39 সংখ্যাটা। এবার আমরা দেখব কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 39-এর কাছাকাছি যাব, কিন্তু 39-কে ক্রস করব না। তা আমরা যদি দেখি 5-এর ঘরে 5 5-এ 25, 6 6-এ 36, 7 7-এ 49, 7 7-এ 49 39-এর চাইতে বড় হয়ে যায়, ওই জন্য 6 6 36 হয়। তাই আমরা এখান থেকে 39-এর জন্য নিব কত? 6। তাহলে অ্যান্সারটা হবে হয় 63, নয়তো 67। এই জায়গায় আমরা পৌঁছালাম। এখন প্রশ্ন হচ্ছে অ্যান্সার এই ছোট সংখ্যাটা হবে না বড় সংখ্যাটি হবে, এটা আমরা চেক করব। এটা চেক করার জন্য আমরা দেখব যে এখানে যে সংখ্যাটা লিখলাম সেই সংখ্যাটি কত। এখানে যে সংখ্যাটা লিখেছি আমরা সেটা হচ্ছে 6। বলছে 6 এবং 6-এর ঠিক পরের সংখ্যা কত হয়? 6 এবং 6-এর ঠিক পরের সংখ্যা হচ্ছে 7। তো 6 আর 7 যদি আমরা গুণ করি, 6 7-তে হয় 42। এখন এই 42-এর চাইতে এই যে এখানে 39 সংখ্যাটা ছোট নাকি বড়? যদি ছোট হয় তাহলে অ্যান্সার হবে ছোটটা, যদি বড় হতো তাহলে অ্যান্সার হতো বড়টা। 6 এখানে রয়েছে 6, 6-এর পরের সংখ্যা হয় 7, তাহলে 6 আর 7 গুণ করলে হয় 42। 42-এর চাইতে 39 সংখ্যাটি যেহেতু ছোট, তাহলে অ্যান্সার হবে ছোটটি, অর্থাৎ 63 হবে অ্যান্সার। একই রকম ভাবে যদি আমরা এটা দেখি 4489, এখানে শেষে 9 রয়েছে, মানে এককের ঘরের অঙ্ক অ্যান্সার হয় 3 হবে, নয়তো 7 হবে। তাহলে অ্যান্সার আমরা লিখবো হয় 3, নয়তো 7। এরপরে ডান সাইড থেকে দুটো অঙ্ক আমরা বাদ দিব। এরপরে যেটা রয়েছে 44। এবার আমরা একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে 44-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। যদি 5-এর ঘরে 5 5-এ 25 হয়, 6 6 36 হয়, 7 7-এ 49 হয়, 49 44-এর চাইতে বড়। যেহেতু 6 6 36 44-এর চাইতে ছোট, তাহলে আমরা এখানে হয় 6 নিব, এখানেও 6 নিব। তাহলে অ্যান্সার হয় 63 হবে, নয়তো 67 হবে। অ্যান্সার কোনটা হবে চেক করে দেখব। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 1681-র বর্গমূল কত। তো এখানে শেষ অঙ্ক যেহেতু 1 রয়েছে, তাহলে 1 থাকলে অ্যান্সারে হয় 1 হবে, নয়তো 9 হবে। তাহলে আমরা হয় 1 লিখবো অথবা 9, দুটো লিখে দিলাম। এরপরে ডান দিক থেকে আমরা দুটো অঙ্ককে বাদ দেবো। এরপর রয়েছে 16। তো 16 সংখ্যাটিকে যাওয়ার চেষ্টা করব দুটো সংখ্যার গুণফল আকারে। কিরকম? 3 3-এ 9, 4 4-এ 16। তো 4 4-এ 16 তো 16-র সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা 4 নিয়ে নেবো। তাহলে এখানেও 4 নিলাম, এখানেও 4 নিলাম। তাহলে অ্যান্সার হয় 41 হবে, নয়তো 49 হবে। এবার আমরা দেখবো এখানে যে সংখ্যাটা লিখেছি সেটা হচ্ছে 4। তাহলে 4 এবং 4-এর ঠিক পরের সংখ্যা কত হয়? 4-এর ঠিক পরের সংখ্যা হয় 5। তাহলে 4 আর 5 গুণ করলে কত হচ্ছে? 20। তাহলে এই যে 20 পেলাম, এই 20-র চাইতে এই 16 সংখ্যাটি যেহেতু ছোট, তাহলে অ্যান্সার হবে ছোটটা, মানে 41 হবে এটা অ্যান্সার। এরপরে রয়েছে 5329, একই রকম ভাবে 9 রয়েছে। তাহলে 9 রয়েছে মানে অ্যান্সারে কত হবে? এখানে 9 থাকলে হয় এককের ঘরে 3 হবে, নয়তো 7 হবে। তাহলে আমরা অ্যান্সার লিখে দেবো 3 অথবা 7। এবার এদের মধ্যে কোনটা হবে? ডান দিক থেকে দুটো অঙ্ক বাদ দিয়ে দিলাম। এরপরে রয়েছে 53। তো আমরা 5 5-এ 25, 6 6 36, 7 7-এ 49, 8 8-এ 64। 64 53 চাইতে বড় হয়ে যাচ্ছে, তাহলে 8 নেওয়া যাবে না। তাহলে আমরা নিব কত? 7। তাহলে 7 নিলে এখানটা কত হবে? 7 লিখবো, এখানটাতেও 7 লিখবো। তাহলে অ্যান্সার হয় 73 হবে, নয়তো 77 হবে। তাহলে এবার কোনটা হবে? তো এখানে যেহেতু পেয়েছি আমরা 7, তাহলে 7 এবং 7-এর ঠিক পরের সংখ্যা হয় 8। 7 আর 8 গুণ করলে হয় 27-এ 56। 56-র চাইতে 53 সংখ্যাটি যেহেতু বড়, ওই জন্য অ্যান্সার 56-র চাইতে 53 সংখ্যাটি যেহেতু ছোট, তাহলে অ্যান্সার হবে ছোটটা। তাহলে 73 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এবার যদি শেষে 5 থাকে তাহলে আমরা দেখতেই পাচ্ছি শেষে 5 থাকা মানে অ্যান্সারে কত হবে, 5ই হবে। তাহলে এখানটায় 5 লিখে দিলাম, ডান দিক থেকে দুটো অঙ্ক বাদ দিয়ে দিলাম। এরপর রয়েছে 72। তো 72-এর কাছে যাওয়ার চেষ্টা করি আমরা। 8কে 8 দিয়ে গুণ করলে হয় 64, 9কে 9 দিয়ে গুণ করলে হয় 81। 81 বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা অ্যান্সার কত লিখবো, 8 লিখবো। যেহেতু এখানে একটি মাত্র সংখ্যা পাচ্ছি, ওই জন্য অ্যান্সার কত হবে, 85 হবে অ্যান্সার। একই রকম ভাবে আমরা এটাই করতে পারি। তাহলে এটা কমেন্টে অবশ্যই বলবে।